সুন্দর একটা সাদামাটা তরকারি করে ফেলেছি, মাছে পাতলা ঝোল করেছি। এই দেখো কি সুন্দর সর বসেছে, দেখেছো? মাছ আসবে না তা কি করে হয়? এই যে দেখো, এখনো দেখো কত মাছ। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। তোমরা জানো যে আমাদের এখানে নদী ছেড়েছে, আর কালকের ভিডিওতে আমি এটাও বলেছি যে সবার বাড়িতেই মাছ, যার বাড়িতে যাচ্ছি তার বাড়িতেই মাছ। তবে আমার বাড়িতেই মাছ নেই, যে মাছ মারে সেই নেই, কারণ সে গেছিল বাইরে। আর সে কি করে খবর জানে সেটাও জানি না, তবে আমি জানি, কিন্তু প্রথম থাকতে জানতাম না। যখন জেনেছি তখন অর্ধেক প্রায় মাছ শেষই হয়ে গেছে। তো যাই হোক, বর এসেছে আমার সন্ধ্যার দিকে এসেই তো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। আমি বলছিলাম এখন গিয়ে কি হবে, যা মাছ ছিল সবাই নিয়ে নিয়েছে। তবুও কে কার কথা শুনে ও তো ওর মতো করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। তারপর যখন নদীতে গেছিল তখন দেখে সত্যি সত্যি মাছ নেই। তখন জেলেরা তো অনেক জেলে থাকে নদীতে, তো জেলেরা মাছ ধরেছে, সেই মাছই কিনে নিয়ে এসেছে। তো কিনে নিয়ে এসেছে এই কারণেই, এই মাছটা কিন্তু সবসময় আমরা বাজারে পাই না। আর এটা ছিল লোকাল মাছ, অনেক রকমের মাছ ছিল, তোমরা দেখলেই সত্যি মাছ দেখে তো মন ভরে গেছে। এত সুন্দর সুন্দর মাছ ছিল, আর ট্যাংরা মাছের সাইজগুলো তো অতিরিক্ত সুন্দর, মানে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। মাছগুলো দেখে তো আমি লোভ সামলাতে পারছি না। তো ও কি করেছে, এই সমস্ত মাছ দেখে আর ফিরে আসেনি, একবারে কিনেই নিয়ে এসেছে। তারপর মাছগুলোকে সুন্দর করে কাদা জল ধুয়ে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এত মাছ তো একদিনে আর খাওয়া যাবে না। আর এক গামলা মাছ আমি এখানে ভেবেছি কেটে রাখবো, তবে কাটার আর সময় হলো না। কথা অনেকক্ষণই ছিল, এক গামলা মাছ নিয়েছিলাম, ভেবেছিলাম সমস্ত মাছগুলো কেটে রাখবো, কালকে সকালবেলা আর ঝামেলা হবে না। তবে কি হয়েছে, মেয়েকে আনতে গেছি, মেয়েকে আনতে গিয়ে মোমোর দোকান দেখে মোমো খেয়েছি। তারপর অনেকটা লেট হয়ে গেছে। তারপর বাড়িতে এসে বর বলছে এতটা রাত্রি হয়ে গেছে, এখন আর মাছ কাটতে হবে না, তুমি এই দুটো মাছ কেটে নাও, এই দুটো মাছ কেটে ঝোল করে ফেলো। তো সেই মতনই আমি দেখো মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। তো এই মাছগুলোর নাম হচ্ছে চায়না পুঁটি। তবে আমার বর কিন্তু খেতে ভালোবাসে না। আমিও অত শত মাছের নাম জানি না, খেতে ভালোবাসি কিন্তু মাছের নাম জানি না। যাই হোক, দেখো মাছগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। প্রথমে তো চাকু দিয়ে কেটেছি, কিন্তু চাকু দিয়ে কি আর কাটা হয়, তারপর বটি তো ধরতেই হলো। লোকাল ডাঁটা আর আলু দিয়ে সুন্দর সাদামাটা একটা ঝোল হয়ে গেছে, জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে। তোমরা কারা কারা ভালোবাসো বলো তো এই যে সাদামাটা পাতলা ঝোল? আমার তো খুবই ভালো লাগে।